আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন যে বেডে আছি এটা হচ্ছে আমার একজন বাংলাদেশি ভাইয়ের এই বেডটা ছিল আর কি। তো উনি এখন দেশে ক্যান্সার করে চলে গিয়েছেন। উনি 17টা বছর দুবাই শহরে ছিলেন আমাদের কোম্পানিতে, 17টা বছর। হ্যাঁ, তো আমি ওই সময় দেশে ছিলাম আর কি। তো এখন আমি ওনার রুমে আসছি। এই বিছানাটা আমি জাস্ট এখনই বলতেছি যে উনি 17টা বছর আমাদের কোম্পানি ছিলেন। তো 17টা বছর থাকার পর উনি প্রায় মোটামুটি 15 থেকে 16 হাজার টাকা আমাদের কোম্পানি থেকে উনি টাকা পেয়েছেন এত বছর এখানে কাজ করার জন্য আর কি। তো শেষে কিন্তু উনি আবার বাংলাদেশ চলে যান ক্যান্সেলে। উনি আমাকে আগে বলতেন যে ভাই দেখো আমার এখন অনেক বয়স হয়ে গেছে, এই কারণে আমার 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি শেষ করে এসে তারপর আবার আবার ডিউটি যেতে হয়, এরকম আর শরীরটা মানতেছে না। হ্যাঁ, তো এখন উনি বাংলাদেশে গিয়ে এখন আমাকে উনি হোয়াটসঅ্যাপ ভিডিও করে দিয়েছেন যে সোহাগ আমি একটা দোকান নিয়েছি, দোকান করতেছি আর কি। তো আমার বিষয়টা হচ্ছে দেখুন, উনি 17টা বছর এই দুবাই শহর থেকে আবার বাংলাদেশে গিয়ে কিন্তু আবারও তিনি কাজই করতেছেন। তো আমার কথাটা হচ্ছে আমরা প্রবাসী মানুষ, আমরা বিদেশেও কাজ করছি, আবার বিদেশে কাজ করার শেষে আবার দেশে গিয়েও মানে ফিউচারটা কোথায়, আমরা কবে ফ্রি হব, কবে শান্তি পাবো, এটা কিন্তু আমি আদৌ আদৌ বুঝতে পারতেছি না। আমার বয়স মাত্র প্রবাস জীবন 4.5 বছরের মতো হবে, 4 বছর সামথিং এরকম। আর ওনারা 17-18 বছর প্রবাস করে কিন্তু উনি এখনো কাজই করছেন বাংলাদেশে গিয়ে। তো আর আমি এখন কি করবো, বা আমরা যারা নতুন প্রবাসে আসছি, তো একটাই কথাই আর কি, মানে আমাদের ভবিষ্যৎ চিন্তা কখনো মানে বলতে পারতেছি না কোনটা হবে কোনটা, এরকম কিছু হতেছে না। জাস্ট ওনার রুমে এসে আজকে আমার কথাটা মনে হলো আর কি। এই হচ্ছে আমাদের প্রবাস জীবন। উনি ওনার জীবন থেকে মূল্যবান 17টা বছর শেষ করে গিয়ে বাংলাদেশে উনি আবার কাজই করছেন।